বাঁচতে হলে বাঁচার বিধান মেনে তোমার চলতেই হবে, নইলে বাঁচন বাঁচবে না আর, নিছক জাহান্নামে যাবে। সেই মতপথ সম্পর্কে আমাদের ধারণা কতটুকু সেটা বুঝতে হবে। যদি আমি সেই মতপথ সম্পর্কে না জানি তাহলে সেই সম্পর্কে আমার কতটুকু এগোতে পারবো। সেই মতপথ সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে, ভালোবাসতে হবে তাকে। তারপরে তার দেওয়া বিধি বিধানগুলো যেদিন থেকে দীক্ষা নিয়েছি সেদিন থেকে কিন্তু আমরা কি করছি, কায়মনোবাক্যে নিষ্ঠা সহকারে সেইগুলো পালন করতে হবে। সেটা পালন করতে পারছি কিনা সেটা ভাবছি। নিয়ত অনলাইনে শুনছি, বিভিন্ন অনুষ্ঠানে যেয়ে বিভিন্ন দয়ার কথা শুনছি, কিন্তু লাভ কতটুকু? লাভ হবে আমাদের যখন আমরা বাস্তব জীবনে করার ভিতর দিয়ে। ঠাকুর বলছেন তুমি তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার প্রতিবেশীর জন্য, দেশ ও দশের জন্য দায়ী। আমাদের দায়িত্ব কিন্তু অনেক। 84 লক্ষ জন্ম ভ্রমণ করে এই মানব জন্ম, এই মানব জন্ম পেয়ে আমি কতটুকু করছি সেইটা হলো আমাদের হিসাব। আরে সারা জীবনে আমাদের করা যে কতটুকু, আর সেই করাটা তো করছি আমরা, ভালো আর মন্দ দুটো দিক, সেই ভালোটুকু কতটুকু করতে পারছি। ঠাকুর বলছেন কি, মানে বিধির বিধান আমাদের মেনে চলতে হবে। তিনি যুগে যুগে যখন আসেন, এর আগে তো আমরা শুনছি তিনি যে যে যুগে যেভাবে এসছেন সব শুনছি, কিন্তু করতে পারছি কতটুকু। যেদিন থেকে দীক্ষা নিয়েছি সেই দিন থেকে আমাদের উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। সকাল সন্ধ্যায় আমরা টাইমলি প্রার্থনা করতে পারছি কিনা। আর আমি যদি না করি তাহলে আমার বাচ্চাগুলো কিন্তু করতে পারছে না। বাচ্চাগুলোর মিছামিছি আমরা দোষ দিই, বাচ্চাগুলো আমাদের কথা শুনছে না কেন? তার জন্য দায়ী কে? দায়ী কিন্তু আমরা দুটো ব্যক্তি, আমি আর বাবা, মানে মা আর বাবা। কারণ কি, ইষ্ট কেন্দ্রায়িত জীবনের ভিতর দিয়ে যদি আমরা না চলি তাহলে ওরা চলবে না। ওই যে ঠাকুর বলছেন আদকতার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেইটাই হবে মোক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। আমরা কেউ পৌঁছে যাব না, আমরা সবাই পৌঁছে গেছি। কারণ কি, করছি না, করছি না, তাই ওই বাচ্চাগুলো করছে না। সন্ধ্যা হয়ে গেছে, প্রার্থনা 5:20, আমি আমার জুত মতো প্রার্থনা করব। ঠাকুর বলছেন অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দিয়েছেন তাই করতে হবে, বিনা আপত্তিতে বিনা ওজরে বরং পরম আনন্দে। টাইম দিয়ে দিয়েছেন, সেই টাইমে করতে হবে। তিনি যজন যজন ইষ্টবিধির কথা বলছেন, যেমনটি যেমন ভাবে করলে তার সুফল হয় তাই আমাদের করতে হবে। আমরা কিন্তু আমাদের কিছু যুক্তি সেখানে খাড়া করছি, যার জন্য আমাদের এই করুণ অবস্থা। কত বাণী দিয়েছেন তিনি, মায়েদেরও কত বাণী দিয়েছেন। এখানে মায়েরা যারা সৎসঙ্গে অন্তত বিশেষ করে নারী নীতি গ্রন্থটা অবশ্য করে, শুধু পড়লে হবে না। ঠাকুর বলছেন বই পড়ে বই হয়ে যেও না, বইয়ের ইসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো, মানে তার সারটুকু বুঝতে হবে, আর বুঝেও আমার জীবনে চরিত্রগত করতে হবে। প্রিয় পরম শ্রী ঠাকুর তার পবিত্র সত্যানুসরণে বলছেন অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না, সাবধানও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমাদের ভিতর দিয়ে ঠাকুরত্ব জাগাই তুলতে হবে, মানে তার দেওয়া বিধি বিধানগুলো আমি করার ভিতর দিয়ে আমার চরিত্রগত করে তুলতে হবে, আমার ভিতরে ঠাকুরত্ব জাগাই তুলতে হবে। আর আমি যদি জাগাই তুলতে পারি তাহলে আমার যে ছোট বাচ্চাটা, এই যে সকাল সন্ধ্যা আমরা প্রার্থনায় বসছি, ওই বাচ্চাগুলো কিন্তু আমাদের সঙ্গে প্রার্থনায় যাচ্ছে। আমি যেটা করছি ও সেটা করছে, যেটা ও করছে না সেটা করিয়ে নিতে হবে। তাই বলছে করে করিয়ে যা শেখাবি, সেইটাই হবে মোক্ষম ছেলের, হিসাবে চল নয় পস্তাবি। ঠাকুর কত কথা বলছেন। বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে শিষ্ট স্বভাব হয় না। সবার ছেলে মেয়ে কিন্তু খুব উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাচ্ছে, কারণ মানে লাভ হচ্ছে কি সবাই বুঝতে পারছে। মেয়েটা হয় জামাই নিয়ে ফিরে আসতেছে, ছেলেটা নাই বৌমা নিয়ে ফিরে আসতেছে, মানে ছেলে মেয়ে তো খুব ভক্ত, মানে বাবা মারা আর কষ্ট দিচ্ছে না। কারণ কি, কারণ আমাদের সব কারণ আমরা ছোটবেলার সেই আদকতার সময় হতে তাদের করে নিতে পারিনি।
মানে আমরা করিনি তাই করছে না। কত করুণ অবস্থা। প্রায় পরিবারে দেখি মা যখন বাবা বাড়ি থাকে না, তখন ছেলে বা মেয়েকে বলে, দেখ তোর বাবা আমার কত যন্ত্রণা দেয়। মানে ছেলে মেয়েটা তার পক্ষে নেওয়ার জন্য কত কিছু বলে। আবার মা যখন বাড়ি থাকে না, বাবা ওই উল্টোটাই বলে। তাহলে আমরা ছেলে মেয়েদের কি অবস্থা করছি? তাদের সামনে আমরা যদি ঝগড়াঝাটি একে অপরের দোষারোপ করি, তাহলে ওদের অবস্থাটা কোথায় পৌঁছাবে? বাবা সেই বন্ধু বান্ধবরা কেমন, সেটাও সেখানে যে যে অবস্থা সেইগুলো হচ্ছে। তাই আমরা কেন্দ্রায়িত জীবনের ভিতর দিয়ে যখন ঠাকুরকে ধরছি, সেই ঠাকুরের দেওয়া বিধি বিধানগুলো আমরা কায়মনোবাক্যে নিষ্ঠা সহকারে সেইগুলো আমাদের পালন করতে হবে। যজন যজন ইষ্টবিধি কিন্তু সব যুগে সব মত পথে দেওয়া আছে, নিজেকে করতে হবে। ঠাকুর বলছে, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়, করো পাও হও করাই পাওয়ার জন্য। মুখ্য কথা, আমি যেটা জানি না তাকে ধরে জেনে নিয়ে সেটা যদি বাস্তবে না করি, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। আর এই সারা জীবনের ফল আমাদের কি বলছে? আমরা যখন এই পার্থিব জগৎ ছেড়ে চলে যাব না, কেউ চলে যেতে চাচ্ছি না, কেউ যখন বৃদ্ধ হয়ে, যখন অসুখ বিসুখ হয়ে যখন মারা যাচ্ছি, তখনও বলছি, খোকা আমার জন্য আর একটু ওষুধ এনে দে। মানে কেউ এই পার্থিব জগৎ ছেড়ে যেতে চায় না, তারপরেও যেতে হবে। তা যখন যাই তখন কি হবে? সারা জীবনের কি কর্মফল, সেই কর্মফলটা কিন্তু আমাদের চলে যাওয়ার সময়, মানে চিত্রগুপ্তের খাতা কোথায়? এখানে আছে, সব ধরা আছে। তখন কিন্তু আমাদের চোখের সামনে সব বেশি বাড়বে। আর যে কাজটা আমি বেশি করছি, কি কাজ? ভালো কাজ যদি করে থাকি, সেইটাই আমার চোখের সামনে এগিয়ে আসবে। আর যদি মন্দ কাজটা করি, তাহলে চোখের সামনে এগিয়ে আসবে। তাহলে আমাদের সারা জীবনের কর্ম কেমন হতে হবে ভাবতে হবে। কিন্তু আমরা মারা গেলে কি হয়? যে গীতা, বড় একটা গীতা বুকের উপরে দিয়ে রাখি, সারা জীবনে গীতাটা পড়ছি কিনা, তার অর্থ জানি কিনা, এটা আদৌ সম্ভব হয়নি। তারপরে কিছু কিছু প্রথা আমরা এইগুলো করি। তাই আমাদের বাস্তবতায় আসতে হবে। আমাদের জীবনে করার ভিতর দিয়ে আমি করব, আমার ছেলে মেয়েদের, আমার পরিবারকে করে নিও। তাই বলছে ঠাকুর বলছে, তুমি তোমার জন্য, তোমার পরিবারের জন্য, তোমার প্রতিবেশীর জন্য, দেশ ও দশের জন্য দায়ী। সাধু সঙ্গে আমাদের যেতে হবে। এই সংঘাতে শ্রদ্ধা, সঙ্গ করতে করতে আমাদের ভিতরে শ্রদ্ধা ভাব আসে। শ্রদ্ধায় দৃষ্টি শুদ্ধতা, শ্রদ্ধা করতে করতে আমাদের দৃষ্টি শুদ্ধ হয়। দৃষ্টি শুদ্ধ হই বিশ্বাস, দৃষ্টি শুদ্ধ হলে আমাদের ভিতরে বিশ্বাস আসে। বিশ্বাস আর নির্বিচারতা, বিশ্বাস আসলে আমাদের ভিতরে নির্বিচারতা আসে। নির্বিচারে আমরা মেনে নেই তার কথা। আর নির্বিচারতা ভবের নিষ্ঠা, নিষ্ঠা ভক্তি, ভক্তির ক্রমোন্নতি প্রেম, প্রেমার সত্য আত্মসমর্পণা। তাহলে আমাদের সাধু সঙ্গ করতে হবে। মাঝে মাঝে আমাদের বিভিন্ন জায়গায় যখন অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে যেতে হবে। সেখান থেকে ভালো যেটুকু সেটুকু নিয়ে আসতে হবে। আর জেনে নিয়ে সেটা আমাদের জীবনে চরিত্রগত করতে হবে। তাই আমাদের যদি সেই জগতে আবার যেতে হয়, তাহলে কিন্তু আমাদের কর্মটা সুন্দর হতে হবে। তাই ঠাকুরের একটা বাণী বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। ঠাকুর বলছেন, বিধিকে অবজ্ঞা করতে পারো, নীতিকে তাচ্ছিল্য করতে পারো, প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করতে পারো। এই তিনটা অধিকার কিন্তু আমাদের আছে। আমরা বিধিকে অবজ্ঞা করি, নীতিকে তাচ্ছিল্য করি, প্রবৃত্তি পরিচর্যায় আত্মনিয়োগ করি। কিন্তু বিহিত যা বিধির বিধান যা, তা যদি তুমি না পালো, প্রকৃতির শাসন যেখানে যেমন প্রয়োজন তেমন তার ভাবেই চলবে, রেহাই দেবে না তোমাকে কেউ, আমরা রেহাই পাবো না। তাই আমরা যে মত পথেই থাকি না কেন, সেই মত পথের ধারণা আমাদের থাকতে হবে। ভালোবেসে সেই মত পথ আমাদের অনুসরণ করে চললে আমরা সুন্দরের